রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংকের মধ্যে সরকারি উদ্যোগে বিভিন্ন পণ্য আমদানি সহ সব দিক থেকেই এগিয়ে আছে সোনালী ব্যাংক। দেশের ইতিহাসে সর্বোচ্চ টাকা জালিয়াতির সুযোগ দিয়ে ব্যাংকিং দুর্নীতিতেও শীর্ষস্থান অধিকার করল বৃহত্তর এই ব্যাংকটি। সোনালী ব্যাংকের সংরক্ষিত মূলধন 4,519 কোটি টাকা, অথচ ব্যাংকের এক শাখায় জালিয়াতি হয়েছে হলমার্ক গ্রুপের 2,667 কোটি টাকা সহ 3,606 কোটি 48 লাখ টাকা। এই জালিয়াতি শুধু ব্যাংকিং খাতই নয়, পুরো আর্থিক খাতকেই বিপদে ফেলার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এটা কিন্তু একটা বড় ক্ষতির অঙ্ক, এবং সোনালী ব্যাংকের যে মূলধন আছে, শুধু এই ক্ষতিতে পোষাতে গেলেই কিন্তু ওই মূলধনকে সরকারের পুনর্ভরণ করতে হবে। এটা যদি বেসরকারি ব্যাংক হতো তাহলে দেউলিয়া হয়ে যেত। বড় বড় অনিয়মের ঘটনা যখন ঘটে তখন তো ব্যাংকিং খাতের বিশ্বাসযোগ্যতা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। সন্তোষজনক ব্যবস্থা না নেওয়া হলে বাইরে নেতিবাচক প্রভাব পড়বে, এবং এর ফলে যদি আরও বেরোতে থাকে এরকম ব্যাংকের ব্যালেন্স শিট খারাপ হয়ে যায় তাহলে অবশ্যই নেতিবাচক প্রভাব পড়বে। অর্থনীতিবিদরা বলছেন, এই ঘটনাই বহির্বিশ্বে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে নেতিবাচক ধারণার জন্ম দেবে, আর দেশের মধ্যে আতঙ্কগ্রস্ত হয়ে উঠতে পারেন লাখ লাখ সঞ্চয়কারী। ফলে গ্রাহকরা আমানত তুলে নিতে শুরু করলে চলমান তারল্য সংকট ভয়াবহ আকার ধারণ করবে। জনগণের বা যারা টাকা রাখেন তাদের আস্থার উপরে একটা আঘাত তো এসছে। সরকার যদি ব্যাংকের ভেতরে যারা জড়িত তাদের ব্যাপারে তো দেখছি কিছু কিছু ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু যে টাকাটি নিয়ে গেল অর্থাৎ তথাকথিত ঋণগ্রহীতা, তার বিরুদ্ধে তো অ্যাকশন নিতে হবে, কারণ সেই তো টাকাটা নিয়ে গেছে। হলমার্কের কর্তৃপক্ষ ওনার 20 গুণ অ্যাসেট রয়েছে, যত টাকা ঋণ নিয়েছেন। এখন আমাদের উচিত হবে হার্ড কোলাটারাল কিংবা সিকিউরিটি নিয়ে নেওয়া। সেটা হচ্ছে মর্টগেজ, তার স্থাবর সম্পত্তির উপরে মর্টগেজ করা, তার অস্থাবর সম্পত্তির উপরে লিয়েন করা। কিন্তু সবকিছু নির্ভর করবে সরকার এটাকে কিভাবে দেখছে। ধামাচাপা দিয়ে তো কোনো লাভ হবে না। রাষ্ট্রায়ত্ত অন্যান্য ব্যাংকেও এ ধরনের আর্থিক অনিয়ম জালিয়াতির ঘটনা ঘটছে হরহামেশাই। তাই হলমার্ক সোনালী ব্যাংক যৌথ দুর্নীতির বিরুদ্ধে টাকা উদ্ধার সহ শক্তিশালী ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি বলেও মত অর্থনীতিবিদদের। টাকার অঙ্কে একটা অবিশ্বাস্য বড় রকমের জালিয়াতি। সুশান্ত সিনহা, এটিএন নিউজ, ঢাকা।